তাহলে কুমিল্লা বোর্ড 25, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। তাহলে কুমিল্লা বোর্ডে দুইটা সৃজনশীল আসছিল। 25 সাল তো শর্ট সিলেবাস, তাই তোমাদের কিন্তু আবার এইভাবে আসবে না, সাবধান। এইখানে একটা হিবিজিবি প্রশ্ন চিত্র দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের 2 খ এবং গ দুইটার চিত্র একবারে দেওয়া আছে আর কি। এখানে একটু দেখি কি কি আছে। এইখানে ও হচ্ছে মূল বিন্দু, এই হচ্ছে এন বিন্দু, এই হচ্ছে এম বিন্দু। এই এম এন রেখা সমীকরণ হচ্ছে এই যেটা, এটা হচ্ছে এন বিন্দু, এটা হচ্ছে এল বিন্দু, এই দেখো যে এল লেখা। তাহলে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এল এন রেখা। দেখো এটা হচ্ছে এল বিন্দু, এটা হচ্ছে এম বিন্দু, এই যেটা আছে না, এটা হচ্ছে আমাদের এই যে রেখাটা, মানে এম এল রেখাটা। তিনটা লাইনে তিনটা সমীকরণ দেওয়া আছে, এর মধ্যে কোনোটারই আমাদের বিন্দু দেওয়া নাই। তিনটা সরলরেখা, তিনটা সমীকরণ এবং মূল বিন্দু, এইটুকু আমাদের দেওয়া আছে। ক নাম্বার খেয়াল করি, পি এত এবং কিউ এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে এক্স অক্ষ আসতে পারে, ওয়াই অক্ষ আসতে পারে, অথবা উভয় অক্ষ বলে যে উভয় অক্ষ এত এবং এত বিন্দুদ্বয় সংযোজক রেখাকে কত অনুপাতে বিভক্ত করে। তাহলে তোমার কাজ হচ্ছে যদি এরকম হয় এটা বলবা। পি কি দেওয়া আছে, পি দেওয়া আছে হচ্ছে 2, -5 এবং কিউ দেওয়া আছে কত 2,3। 2,3 তুমি আগে এই কথাটা বলবা যে ধরি পি কিউ রেখাকে, ধরি পি কিউ রেখাকে এক্স অক্ষ M1:M2 অনুপাতে বিভক্ত করে। তা আমি তো আর জানি না যে বিভক্ত কত অনুপাতে করে, ধরে নিলাম M1:M2। তাহলে পি কিউ রেখাকে এক্স অক্ষ M1:M2 অনুপাতে বিভক্ত করে। তো এক্স অক্ষ রেখাটা পি কিউকে ধরি যে কোনো একটা বিন্দুতে ছেদ করে। তো যদি চিত্র আঁকি ব্যাপারটা এরকম হয়, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। দেখো পি বিন্দু কোথায় আছে, 2, -5, 2, -5 যেইখানে আছে। আর কি কোথায় আছে, 2,3, 2 ধরো ওই যে 2 আর -5 দিছে না, তাহলে 1, 2 এরকম, 1, 2 এবং হচ্ছে 3 যেইখানে, এটা হচ্ছে 2,3। তাহলে এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে আরেকটা বিন্দু। যদি সংযোজক রেখা টানি, ধরো এইভাবে আছে আর কি, সংযোজক রেখা টানি, তাহলে এরকম হচ্ছে না, বলো দেখি। তাহলে কি এক্স অক্ষ রেখাটা কি এই রেখাটাকে একটা বিন্দুতে ছেদ করছে না? আমাকে বের করতে বলা হচ্ছে এদের অনুপাত কত। এটা হচ্ছে পি বিন্দু 2, -5, এটা হচ্ছে কিউ বিন্দু 2,3। আমরা তো ধরলাম যে পি কিউ রেখাকে এক্স অক্ষ M1:M2 অনুপাতে বিভক্ত করে, তাহলে এইটুকু হচ্ছে M1, মানে যে এটুকু হচ্ছে M1 আর এইটুকু হচ্ছে কি বলো দেখি M2। আমাদের এই অ্যান্সার এই চিত্রটা দেওয়ার দরকার নাই, দিতেও পারো নাও দিতে পারো, আমাদের অ্যান্সারটা লিখাতেই হবে, এটা বোঝানোর জন্য বললাম, কেমন? তাহলে পি কিউ রেখাকে এই বিন্দু, মানে এক্স অক্ষ রেখাটা এই বিন্দুতে M1:M2 অনুপাতে বিভক্ত করে। তাহলে বলো তো এই বিন্দুটা কি হবে, এটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা বের করি যে ছেদবিন্দু। মনে করো যদি এরকম হইতো যে x1 y1 বিন্দু এবং x2 y2 বিন্দু, পি একটা বিন্দু, এই পি বিন্দু M1:M2 অনুপাতে বিভক্ত করে, তাহলে পি বিন্দু কি হয়, M1x2 প্লাস M2x1 ডিভাইডেড M1 প্লাস M2, কুটি কি হয়, M1y2 প্লাস M2y1 ডিভাইডেড M1 প্লাস M2 হয়। তাহলে এই ব্যাপারটা এখানে ঘটছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু M1:M2 অনুপাতে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা কি লিখবো, M1x2 হচ্ছে এই যেটা, তাহলে 2M1 প্লাস M2x1, তাহলে M2x1 কত 2, তাহলে 2M2 ডিভাইডেড M1 প্লাস M2, এবার আসি M1y2 হচ্ছে 3, তাহলে 3M1 প্লাস M2y1 হচ্ছে -5, তারপরে প্লাস দিব না, একবারে -5 M2 দিব। নিচে কি বলো দেখি,
m1 প্লাস m2। দেখো এই বিন্দুটা কি আসলে এই বিন্দু না? বলতো এই বিন্দু যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এই বিন্দুর কোটি কি হবে? কোটি শূন্য। শূন্য হবে। যদি কোটি জিরো হয় তাহলে এটা কোত্থেকে আসলো? তার মানে অবশ্যই এটুকু মান জিরো হওয়া লাগবে। ব্যাপারটা বুঝছো? যদি বলতো যে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দুতে ভূত জিরো হইতো, তাহলে আমরা এই পার্টটাকে জিরো ধরতাম, যদিও এখানে অসংজ্ঞায়িত, কারণ এটা তো ওয়াই অক্ষকে ছেদই করে নেই। আচ্ছা, এটার বেলায় যেহেতু এই রেখাটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তো আমরা তো চাচ্ছি যে কত অনুপাতে বিভক্ত করে এই বিন্দুতে, তাহলে এই বিন্দু তো এইটি, যেইটা যেহেতু এই বিন্দু এইটা, এইটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে অবশ্যই এই বিন্দুর কোটি শূন্য, তার মানে এই টার্মটা অবশ্যই জিরো হওয়া লাগবে। তাহলে যেহেতু যেহেতু ছেদ বিন্দুটি যেহেতু ছেদ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং এই মানটা মানে 3m1 মাইনাস 5m2 ডিভাইডেড m1 প্লাস m2 ইকুয়ালস টু কি হবে? 0 হবে। আর গুণ করে দাও, তাহলে 0/1, তাহলে এটা থাকে হচ্ছে আমাদের 3m1 মাইনাস 5m2 ইকুয়ালস টু 0। তাহলে 3m1 ইকুয়ালস টু 5m2, তাহলে m1 ডিভাইডেড m2 ইকুয়ালস টু 5 ডিভাইডেড 3, এটাকে বেশি আনলাম আর 3 কে বেশি পাঠিয়ে দিলাম। তাহলে ডিভাইডেড মানে তো অনুপাত, m1 is to m2 equals to 5 is to 3। তো আমরা বলবো যে এক্স অক্ষ রেখা PQ রেখার সংযোজক রেখাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার যদি এমসিকিউতে আসতো, তাহলে শর্টকাট হচ্ছে এই যে এইটা, এক্স অক্ষের অনুপাত। যদি বলো যে এক্স অক্ষ ছেদ করছে, তাহলে অনুপাত কি হবে? তাহলে হবে মাইনাস y1 বাই y2, মাইনাস y1 বাই y2। যদি বলে y অক্ষের অনুপাত, তাহলে কি বলবে? মাইনাস x1 বাই x2, মাইনাস x1 বাই x2। যদি এখান থেকে আলটিমেট পজিটিভ আসে তাহলে অন্তর্বিভক্ত, যদি নেগেটিভ আসে তাহলে বহির্বিভক্ত। আমাদের তো অনুপাতে তার অ্যান্সারে তো মাইনাস লিখতে পারবো না। ধর এখানে মান টান বসাইয়া মাইনাস টাইনাস কাজ করে দেখলাম যে এখান থেকে প্লাসের অনুপাত আসে, তাহলে বলবো অন্তর্বিভক্ত। যদি এখানে মান টান বসায় মাইনাসের আসে, তাহলে বলবো বহির্বিভক্ত। তাহলে আমরা প্লাস মাইনাস কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। যেমন ধরো এই অঙ্কের বেলায় তাহলে হিসাবটা কেমন হয়? এক্স অক্ষের ছেদ মানে এক্স অক্ষ ছেদ করে তার অনুপাত চাইছে না, তাহলে সূত্রটা কি হবে? মাইনাস y1 বাই y2 ইকুয়ালস টু মাইনাস y1 কত বলো দেখি? এই প্রথম যেটা আছে সেটাই। y1 কত? মাইনাসের 5, তাহলে মাইনাসের 5, y2 কত? 3। মানে আমার প্রশ্ন বলবে না যে পি কিউ রেখাকে, তাহলে পি হচ্ছে x1 y1, কিউ হচ্ছে x2 y2। যদি বলতো যে কিউ পি রেখাকে, তাহলে q1 হতো x1 y1, পি হতো x2 q2 y2। ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে y1 হচ্ছে মাইনাসের 5 এবং y2 কত? 3। দাও 3, তাহলে মাইনাস মাইনাস প্লাস 5/3, তাহলে 5:3 অনুপাত। এই যে অ্যান্সারটা 5:3। যেহেতু পজিটিভ আসছে, পজিটিভ তার মানে অন্তর্বিভক্ত, যদি নেগেটিভ আসতো বহির্বিভক্ত। শুধু লিখতাম যে এত অনুপাতে বহির্বিভক্ত করে, অনুপাত তার মাইনাস দিতাম না। ওকে, ক নাম্বার বুঝছি? ঝামেলা কনফিউশন খ নাম্বার আসি এবার। তাহলে খ নাম্বারে কি বলতেছে? খ নাম্বারে বলা হচ্ছে যে মূলবিন্দু হতে এত একক দূরবর্তী এমএন রেখার সমান্তরাল রেখাসমূহের সমীকরণ নির্ণয় করো। তাহলে এমএন রেখার সমান্তরাল না, আমার তো আগে এমএন রেখাটা বের করতে হবে, কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে এমএন রেখাটা অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা এমএন রেখার সমীকরণটাকে লিখি প্রশ্নে অ্যান্সারে। তাহলে দেওয়া আছে এম এন রেখা, তাহলে এম এন রেখাটা কি দেওয়া আছে? এম এন রেখা 3x মাইনাসের 4y মাইনাসের 5 ইকুয়ালস টু 0। তাহলে 3x মাইনাসের 4y অ্যান্ড দেন মাইনাসের 5 ইকুয়ালস টু 0। 3x মাইনাসের 4y মাইনাসের 5 ইকুয়ালস টু 0। হ্যাঁ, দেখো এবার আমাকে তো বলা হচ্ছে যে এম এন রেখার সমান্তরাল রেখাসমূহ, তো আমি যেই সমীকরণ বের করতে চাচ্ছি সেটা কি এম এন রেখার সমান্তরাল না? বলো তো একটা রেখার সমান্তরাল রেখা কিভাবে বের করে? এক্স এবং ওয়াই যা থাকে তাই থাকে, শুধু দূরত্বটাকে চেঞ্জ করতে হয়।
তাহলে লিখব এমএন রেখার সমান্তরাল রেখা, এমএন রেখা সমান্তরাল রেখা। তাহলে এক্স এবং ওয়াই যা আছে তাই থাকবে, এই যে এইটুক সিমিলার, শুধু কি করতে হবে, ধ্রুবকটাকে চেঞ্জ করতে হবে। কথা হচ্ছে এবার কে এর মানটা পাবো কোথায়? এই কে এর মানটার জন্য আমাদের এখানে কিছু ক্লু দেওয়া আছে। এই যে মূলবিন্দু থেকে এত একক দূরবর্তী, তাহলে আমি যে রেখার সমীকরণ বের করতে চাচ্ছি সেই রেখাটা মূলবিন্দু থেকে এত একক দূরে। তো আমাদের তাহলে এখানে একটা সমীকরণ লাগবে। কি সমীকরণটা লাগবে? এই যে এই জিনিসটা তো মনে রাখতে হবে। দেখো, ধরো এটা হচ্ছে x1, y1 পয়েন্ট, এবং এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 একটা রেখা। তাহলে এই বিন্দু হতে এই রেখার যে লম্ব দূরত্ব যদি d হয়, তাহলে এই d এর মানটা হচ্ছে, আমরা জাস্ট এই বিন্দুটা এখানে বসাই দিব। কিভাবে? x এর জায়গায় কি বসাবো? ভুজ x1 প্লাস y জায়গায় বসাবো খুঁটি by1 প্লাস হচ্ছে c, এটা হচ্ছে মডুলাস ডিভাইডেড রুট ওভার অফ x এর শক স্কয়ার প্লাস y শক স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। লম্ব দূরত্ব বের করার ফর্মুলা, একটা বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা। বিন্দু আর রেখা লম্ব দূরত্ব। তো এখানে তো তাই বলা হচ্ছে যে মূলবিন্দু থেকে এত একক দূরবর্তী, তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বলা লাগে না? বিন্দু আর রেখা তো একটা রেখা তো আমি যে বের করলাম এটা। তো বলা হচ্ছিল যে মূলবিন্দু থেকে যে রেখার সমীকরণ বের করতে চাচ্ছি সেই রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে 15 সমস্ত 1/2। তাহলে এবার লিখবো, ধরো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে 0,0 বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব বলতো কত? 15 সমস্ত 1/2। এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব এত। তো আমরা তো এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব বের করতে পারি এই সূত্র ব্যবহার করে। তাহলে বের করি। তাহলে 0,0 হতে 1 নং রেখাটা কত? 3x - 4y, 3x - 4y প্লাস k ইকুয়ালস টু 0 রেখার লম্ব দূরত্ব সমান। তাহলে কি করব? এই বিন্দু বসাই দিব। তাহলে 3 ইন্টু এক্স মানে ভুজ 0 মাইনাস 4 ইন্টু ওয়াই মানে 0 প্লাস কে, এটার মডুলাস ডিভাইডেড রুট ওভার অফ এক্স এর শক কত? 3 স্কোয়ার করলে হয় 9, ওয়াই শক মাইনাসের 4 স্কোয়ার করলে হয় 16। তাহলে এখানে কত আসে? উপরে এই যে এইটুক 0 হয়ে গেল। তাহলে মডুলাস অফ কে ডিভাইডেড 25 রুট করলে হয় 5। তাহলে বলো তো প্রশ্ন মতে এই যে আমরা মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করলাম, এটা কি আমাদের এই যে 15 সমস্ত 1/2 সমান না? তাহলে 15 সমস্ত 1/2। তো এটা মানে কি? 15 ইন্টু 2 প্লাসের 1, তাহলে 15 দুগুণে 30 আর 31/2। এটা হচ্ছে এটার মানে। তাহলে এবার কত আসবে? মডুলাস অফ কে আর গুণ করে দাও, 2 ইন্টু মডুলাস অফ কে ইকুয়ালস টু 5 ইন্টু 31। তাহলে 5 ইন্টু 13 5 15 আর 5 এত আসে 31 ইন্টু 5 155। তাহলে মডুলাস অফ কে ইকুয়ালস টু 155/2। তাহলে বলো তো যদি আমরা মডুলাসটা তুলে দিই, বর্গ করব মানে প্লাস মাইনাস হয় বর্গ করব না প্লাস মাইনাস দিব। তাহলে এখানে প্লাস মাইনাস নিব, প্লাস মাইনাস 155/2। বলো তো আমার কার মান দরকার ছিল? কে মান দরকার ছিল। তাহলে আমাদের সমীকরণটা কি হবে? সুতরাং নির্ণেয় সমীকরণ। তাহলে কত? 3x - 4y, তাহলে 3x - 4y প্লাস কে মান কত? প্লাস মাইনাস 155/2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো না? ঝামেলা আছে, কনফিউশন? এইবার হচ্ছে ঘ নাম্বারটা, বিশাল বড় অংশ। হ্যাঁ, তাহলে ঘ নাম্বারটাতে যাই। দেখো এইখানে সুন্দর একটা প্রশ্ন করছে যে উদ্দীপকের কোন এল এম এন, তাহলে কোনটা বলো দেখি? এই যে এল, এই যে এম, এই যে এন, মানে যে এই কোণ ও কোণ এম এল এন, মানে এম
এল অ্যান্ড এন, তাহলে এই কোণ, এই দুই কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দু বের করতে বলা হচ্ছে। মানে এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে একটা রেখা আছে এইখানে, এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে এইখানে আরেকটা রেখা আছে, এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু বের করতে বলা হচ্ছে। তো আমি আগে চিত্রটা একটু সুন্দর করে রাখি, এখানে তো ছোট করে দেওয়া আছে, বুঝতে আমাদের একটু অসুবিধা হচ্ছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এম এন, এখানে হচ্ছে এম, এখানে হচ্ছে এল, মিট করছে হচ্ছে এইখানে, এ দিলাম একটা, এই পয়েন্টে মিট করাই দিই। হ্যাঁ, এই হচ্ছে আরেকটা, দেখাই। তাহলে আমাদের এই পয়েন্টটা মূলত হচ্ছে এম, এটা কাটা দিই, এবং এই পয়েন্টটা হচ্ছে এল, এই পয়েন্টটা হচ্ছে এন, মানে যে এই পয়েন্টটা হচ্ছে এন। ওকে, আমাদের এই রেখাটা, এই যে এই যে এই যে এই রেখাটা, এই রেখাটা দেওয়া আছে ওয়াই মাইনাসের 1 ইকুয়ালস টু 0, এবং এই রেখাটা দেওয়া আছে যেইটা 3x মাইনাসের 4y মাইনাসের 5, তাহলে এইটা হচ্ছে 3x মাইনাসের 4y মাইনাসের 5 ইকুয়ালস টু 0, 3x মাইনাসের 4y মাইনাসের 5। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে রেখাটা যা আছে, এই রেখাটা হচ্ছে এই যে এইটা কত, 5x প্লাস 12y অ্যান্ড প্লাস 13, তাহলে 5x প্লাস 12y প্লাসের 13 ইকুয়ালস টু 0। তাহলে প্রশ্ন হচ্ছে এই কোণ এবং এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে কীরকম সমদ্বিখণ্ডক, এই একটা সমদ্বিখণ্ডক, মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, এবং এই কোণটাকে লাল কালি দিয়ে লিখলে মনে ভালো হতো না, এই কোণটাকেও সমান দুই ভাগে ভাগ করবে, তাহলে এটাকেও সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এই রেখা এবং এই রেখা কি এই বিন্দু ছেদ করলো না, আমাকে এই ছেদবিন্দুটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে যেই কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কীরকম সমীকরণটা আমি একটু লিখি। ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা রেখা, এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 হচ্ছে আরেকটা রেখা। এই একটা রেখা এবং এই একটা রেখা, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে, আমরা এই রেখাটাকে লিখব ডিভাইডেড রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার এর মতো ইকুয়াল খানিকটা, এখানে আবারও এটাকে লিখব লম্ব দূরত্বে, কিন্তু আমরা এই এক্স এর ওয়াই এর জায়গায় বিন্দু বসাই দিয়েছিলাম, এখানে তো আর বিন্দু বসাচ্ছি না, এইখানে পুরো সমীকরণটাকে নিতেছি। এই যে এক্স এবং ওয়াই চলক তো আছে এখনো, আমরা এই পুরো সমীকরণটাকে নিব b2y প্লাস c2 ডিভাইডেড রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। যদি এই একটা রেখা হয়, যদি এই একটা রেখা হয়, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এইটা। কথা হচ্ছে প্লাস মাইনাস কেন দিলেন, প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে, ধরো এই রেখা এবং এই রেখা এইভাবে মিট করছে, ধরো এইভাবে ছেদ করছে, তাহলে এই একটা রেখা, মানে এই রেখা এবং এই রেখা তো সমান নাকি, তাহলে এই একটা কোণের সমদ্বিখণ্ডক, আবার এখানেও তো একটা কোণ আছে নাকি, এই কোণ এবং এই কোণ তো সমান, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে দুইটা হলো না, দুটো হলো। কথা হচ্ছে তুমি যদি দুটা রেখাকে ছেদ করাও, দুইটা হবে সূক্ষ্মকোণ, দুইটা হবে স্থূলকোণ, হবেই হবে, দুইটা হবে সূক্ষ্মকোণ, দুইটা হবে স্থূলকোণ, দুইটা কোণ হবে 90 থেকে ছোট, বাকি দুটো কোণ হবে 90 থেকে বড়। যদি বলো যে কোণ সমান হয়ে যায়, সমান হইলে পরস্পর লম্ব হবে, মানে এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, সবগুলোই 90 ডিগ্রি হবে, হয় সবগুলো 90 ডিগ্রি হবে, না হয় দুটা কোণ 90 ছোট হবে, দুটা কোণ 90 বড় হবে। সোজা কথায় দুটা কোণ হবে সূক্ষ্মকোণ, দুটা কোণ হবে স্থূলকোণ। তাহলে একটা রেখা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর একটা রেখা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে কথা হচ্ছে প্লাস নিয়ে এবং মাইনাস নিয়ে, প্লাস নিয়ে কি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ পাবো, নাকি মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ বা স্থূলকোণ পাবো? না, এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে আমরা a1 a2 প্লাস b1 b2 বের করবো আগে। a1 a2 কি এক্স এর সহগ, এক্স এর সহগ, b1 b2 কি ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ, আমরা a1 a2 প্লাস b1 b2 বের করব। যদি a1 a2 প্লাস b1 b2 এর মানটা 0 থেকে বড় হয়,
তাহলে প্লাস নিয়ে পাবো হচ্ছে স্থূলকোণ, আর মাইনাস নিয়ে পাবো হচ্ছে সূক্ষ্মকোণ। মানে সূক্ষ্মকোণ তো পাবো না, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। প্লাস নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। যদি যদি A1 A2 প্লাস B1 B2 এর মানটা 0 থেকে ছোট হয়, তাইলে আমরা প্লাস নিয়ে পাবো হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস নিয়ে পাবো হচ্ছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। কথা আছে, মনে রাখবো কেমনে, ঝামেলা লাগতেছে না? খেয়াল রাখবা, মানটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় প্লাস মানে কি পজিটিভ জিনিস, সবগুলো পজিটিভ চিন্তা করবা। স্থূলকোণ মানে কি বড় না, তা সব কিছু পজিটিভ চিন্তা করো। যদি পজিটিভ হয়, 0 থেকে বড় হয়, যদি প্লাস হয় তাহলে বড় কোণ। 0 থেকে বড় কিন্তু নেগেটিভ হয়, তাহলে একটু কথার মধ্যে একটু প্যাচ হয়ে গেল না, তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে। এটা উল্টোটা। এবার এখানে আসি, 0 থেকে ছোট, তো এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে ছোটটা নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। মানে স্থূলকোণ হচ্ছে এই সমীকরণের মতো করে থাকে, মানে এই সমীকরণ যেরকম স্থূলকোণ ওই রকম। যদি এই মানটা যদি 0 থেকে বড় হয় মানে পজিটিভ হয়, তাহলে পজিটিভ নিয়ে স্থূলকোণ। যদি এই মানটা 0 থেকে ছোট হয় তাহলে নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নিয়ে স্থূলকোণ। তাহলে একটা মনে রাখবা, স্থূলকোণেরটা মনে রাখবা। পজিটিভ হলে পজিটিভ নিয়ে স্থূলকোণ, নেগেটিভ হলে নেগেটিভ নিয়ে স্থূলকোণ। তাহলে উল্টাটার বেলায় সূক্ষ্মকোণ হবে। ব্যাপারটা বুঝছো? কনফিউশন নাই? তাহলে আমরা যা সূত্রগুলা বুঝলাম যে এই অঙ্কে কি কি সূত্র লাগবে, তাহলে আমাদের কাজ কি বলো দেখি এবার। আমার কি করতে হবে, এই একটা সমদ্বিখণ্ডক বের করতে হবে, এই আরেকটা সমদ্বিখণ্ডক বের করতে হবে। তাহলে আমরা এই রেখা এবং এই রেখা ধরে একটা সমদ্বিখণ্ডক বাইর করবো। সূক্ষ্মকোণের কিন্তু শুধুমাত্র, স্থূলকোণের কিন্তু দরকার নাই। আবার এই রেখা এবং এই রেখা ধরে আরেকটা কি বাইর করবো, সূক্ষ্মকোণ বাইর করবো। এই সূক্ষ্মকোণ না তো, আসলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বাইর করবো। এই সমদ্বিখণ্ডক এবং এই সমদ্বিখণ্ডক ছেদবিন্দু বাইর করবো। ছেদবিন্দু কিভাবে বাইর করে, ও সমীকরণ দেওয়া থাকলে তো সমাধান করলেই হয়ে যায়। ব্যাপারটা বুঝছো? তাহলে আমরা প্রথম কাজটা করি যে এই রেখা এবং এই রেখার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বাইর করবো। তাহলে বলো তো এই রেখাটা কি দেওয়া আছে, y - 1 = 0। এই রেখা কি দেওয়া আছে, 5x + 12y + 13 = 0। তাহলে আমরা এই রেখা এবং কি করব, এই রেখা এবং এই রেখা নিয়ে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করব। তাহলে একটা রেখা হচ্ছে 5x + 12y + 13, একটু লিখি। একটা রেখা হচ্ছে 5x + 12y কত +13 = 0। আরেকটা রেখা হচ্ছে কত, y - 1 = 0, y - 1 = 0। তাহলে লিখি এই রেখা দ্বয়ের, এই রেখা দ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সূক্ষ্মকোণ কেন বললাম না, আমি প্লাস মাইনাস দিব, তা প্লাস মাইনাস দিলে তো সূক্ষ্মকোণ হইতে পারে, স্থূলকোণ হইতে পারে। জানি না কোনটা। হ্যাঁ, আমরা তো এখন বের করিনি ওইটা। তাহলে কি করবো তো বলো দেখি, সমীকরণ যা আছে তাই লিখবো। সমীকরণ যা আছে তাই লিখবো। √5² + 12² = সমীকরণ যা আছে তাই লিখবো। √x তো আর নাই, 0 তাহলে 0² + y⁻1²। এত প্লাস নিব না মাইনাস নিব, তাহলে আমরা এখানে করি। এখন a1 a2 প্লাস b1 b2 সমান, বলো তো a1 কত, x এর সহগ, 5 a2 কত, x এর সহগ, তাহলে 5 × x এর সহগ কত, এখানে 0, 0 তাহলে 5 × 0 প্লাস b1 কত 12 ইন্টু b2 কত, y সহগ 1, তাহলে হচ্ছে 1, তাহলে কত আসে 12। এটা কি >0 না? তাহলে নিতে হবে কি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে >0 হইলে মানে প্লাস হইলে প্লাস নিয়ে স্থূলকোণ, তাহলে প্লাস হলে মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ পাওয়া যাবে। তাহলে আমরা মাইনাস নিব, নেগেটিভ নিয়ে। বলো কথাটা বুঝছো? ভাই এখানে মানে কেমনে বলতে হবে, সূক্ষ্মকোণ নিতে হবে আমার। ওরাই তো বলছে এই যে এত এবং এত এর সমদ্বিখণ্ডক দ্বয়ের উদ্দীপকের এত এবং এত এর সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করো। আচ্ছা, এখানে বলা নাই যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো। তাহলে আমরা কিভাবে বুঝলাম, আমরা বুঝলাম চিত্র দেখা। দেখো তো এই যে চিত্র যে ফর্মটা দেওয়া আছে, এটা কি স্থূলকোণ হইতে পারে? না এটা কি স্থূলকোণ হইতে পারে? না, তার মানে সূক্ষ্মকোণ। এই তো হয়ে গেল। ওমা সূক্ষ্মকোণে নিব, ব্যাপারটা এরকম না। যদি এরকম হয়ে যেত যে এই রেখা এবং এই রেখা, তাহলে আমরা এই কোণটা হয়ে যেত না?
তখন তো স্থূলকোণ হয়ে যেত। আমাদের কথার মানে প্রশ্নের কথার উপর ডিপেন্ড করে ব্যাপারটা হবে, বুঝছো ব্যাপারটা? Okay. তো আমি তো নিতেছি হচ্ছে এই রেখা এবং এই রেখা, তাহলে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু এইটা, তাহলে এই কোণ এই কোণ এবং এই কোণ এই কোণ, তো এই কোণগুলো হচ্ছে স্থূলকোণ আর এই কোণগুলো কি বলো সূক্ষ্মকোণ। তো আমি তো আর এটা নিচ্ছি না, আমি নিচ্ছি এইটা, তাহলে তো সূক্ষ্মকোণে নেওয়া লাগবে। তাহলে মাইনাস নিব এবার, তাহলে মাইনাস এখানে শুধু প্লাসটা বাদ দিয়ে দেবো, মাইনাসটা নাও। তাহলে আসে হচ্ছে 5x প্লাস 12y প্লাস 13 ডিভাইডেড এখানে কত আসে 25, 25 144 মানে 169 রুট করলে হয় 13 ইকুয়ালস টু দিব মাইনাস, তাহলে ওয়াই মাইনাসের 1 বাই এখানে রুট করলে হয় শুধু 1, আর গুণ করে দাও 1 ইন্টু এত, তাহলে 5x প্লাস 12y প্লাসের 13 এটা দ্বারা গুণ করে দাও, তাহলে মাইনাসের y তাহলে মাইনাসের 13y, মাইনাস মাইনাস প্লাসের 1 আর হচ্ছে প্লাসের 13, তাহলে এগুলোকে আমরা এই পাশে আনি, তাহলে 5x এটা পাশে আনলে হয় প্লাসের 13y, এখানে অলরেডি ছিল একটা 12y, এটা কাটা যায় ইকুয়ালস টু 0, তাহলে 5x প্লাস 25y ইকুয়ালস টু 0। এটা আসে, এটা কি বলো দেখি, একটা সমীকরণ x প্লাস 5y ইকুয়ালস টু 0 আমরা হচ্ছে ভাগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, মানে ওরা যে বলতেছে যে এইখানে এই কোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক তাদের ছেদবিন্দু বের করো, আমরা মাত্র একটা সমদ্বিখণ্ডক বের করলাম, এভাবে তাহলে আরেকটা সমদ্বিখণ্ডক বের করতে হবে, দেখি এটা আগে মিলছে কিনা। x প্লাস 5y ইকুয়ালস টু 0, x প্লাস 5y ইকুয়ালস টু 0, হ্যাঁ একটা মিলছে, আমরা বাকিটা বের করতে হবে। খেয়াল করি এবার, হ্যাঁ তাহলে আমরা এই কোণেরটা বের করছি, তাহলে এবার এই কোণটা বের করতে হবে। এই কোণের কোনটা কোনটা, এই একটা এবং এই একটা, তাহলে এবার আমাকে এই রেখা এবং এই রেখা নিয়ে কাজ করতে হবে। একটা রেখা হচ্ছে 3x মাইনাসের 4y মাইনাসের 5 ইকুয়ালস টু 0, তাহলে একটা হচ্ছে 3x মাইনাসের 4y মাইনাসের 5 ইকুয়ালস টু 0, 3x মাইনাসের 4 হ্যাঁ, আর একটা হচ্ছে y মাইনাসের 1 ইকুয়ালস টু 0, একটা হচ্ছে y মাইনাসের 1 ইকুয়ালস টু 0 এইটা। তাহলে বলো দেখি এই রেখাদ্বয়ের সমদ্বিখণ্ডক সমীকরণ কি হবে? যা আছে এটা বসাবো নিশ্চয়ই। তাহলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা, তাহলে আমরা এই সমীকরণটাকে নিব 3x মাইনাসের 4y মাইনাসের 5 ডিভাইডেড রুট ওভার অফ 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 ইকুয়ালস টু প্লাস মাইনাস y মাইনাসের 1 রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 0 এরকম আছে, x এর সবটুকু 0 তাই। ওকে, তাহলে এখানে কত আসছে 5, 9 প্লাস 6 মানে 25 রুট করলে হয় 5, এখানে শুধু 1 আর গুণ করলে হচ্ছে 3x মাইনাসের 4y মাইনাসের 5 ইকুয়ালস টু প্লাস মাইনাস এখানে হচ্ছে কত 5 গুণ করলে হয় 5y মাইনাস 5, মানে 5 দ্বারা গুণ করে দিলাম এই 5 দ্বারা। এবার আবারও চেক করতে হবে, তাহলে আমরা এখানে a1 a2 এর মানগুলো বের করি, এখানে করলাম হ্যাঁ, তাহলে এখানে a1 a2 প্লাস b1 b2, বলো a1 কত 3, a2 কত 0 প্লাস b1 মাইনাসের 4 ইন্টু b2 1, তাহলে মাইনাসের 4 স্মলার দেন 0 না। তো যদি a1 a2 প্লাস b1 b2 এর মানটা 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, মানে এই মানটা পজিটিভ হলে পজিটিভ নিয়ে স্থূলকোণ, এই মানটা নেগেটিভ হলে নেগেটিভ নিয়ে স্থূলকোণ। আমরা কি নিব বলো দেখি, প্লাস নিব, কারণ সূক্ষ্মকোণের দরকার আমার, তাহলে আমরা এখান থেকে প্লাস নিব, তাহলে প্লাস নিয়ে আমরা পজিটিভ নিয়ে পাই, তাহলে আমরা এখান থেকে নিব হচ্ছে প্লাস, তাহলে পজিটিভ নিয়ে, তাহলে এখানে আছে 3x মাইনাসের 4y মাইনাসের 5 ইকুয়ালস টু প্লাস নিলে হয় 5y মাইনাসের 5, তাহলে সবগুলোকে এক পাশে করি, 3x মাইনাসের 4y এটাকে পাশে আনলে হয় মাইনাসের 5y, এটা কাটা যায় ইকুয়ালস টু 0, তাহলে 3x মাইনাস 9y ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 3y ইকুয়ালস টু 0। এই হচ্ছে আরেকটা রেখা, মানে আমাদের এই যে এই রেখাটা আসলে y x মাইনাস 6y ইকুয়ালস টু 0, তাহলে আমাদের বের করতে বলছে কি ছেদবিন্দু, কার সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দু। তাহলে আমাদের এই হচ্ছে একটা রেখা ধরলাম, এটা কয় নাম্বার ধরবে 1 নাম্বার, এবং
এই হচ্ছে আরেকটা 2 নাম্বার। তাহলে 1 ও 2 নং এর ছেদবিন্দু। তাহলে 1 নং কি দেওয়া আছে x প্লাস 5y, x প্লাস 5y ইকুয়ালস টু 0, আর 2 নং হচ্ছে x মাইনাস 3y ইকুয়ালস টু 0। তাহলে বিয়োগ করে দেই, প্লাস হয়ে গেল। তাহলে এটা কাটা যায়, প্লাস তাহলে হচ্ছে 8y ইকুয়ালস টু 0। তাহলে y এর মান হচ্ছে একটা 0, y এর মান 0টা এখানে বসাই দাও। যোগ করবো? y এর মান হ্যাঁ যোগ যোগ করলে হইতো কি, 5 থেকে 3 বাদ দিয়ে তো তাহলে তো দূরে রইলো, x রইলো y রইলো, লাভ কি হলো তাহলে? তাহলে y এর মানটা আমরা 2 নং এ বসাবো, 2 নং এ বসিয়ে তাহলে x মাইনাস 3 ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে x এর মানটাও 0। তাহলে ছেদবিন্দু কি হইলো মূলবিন্দু আমি 0 0। সুতরাং ছেদবিন্দু 0, এই 0 মানে এত ইস্যু এর জন্য এত কিছু। তাহলে অ্যান্সারটা হচ্ছে 0,0। মানে আমরা যে চিত্র রাখছি এটা আসলে এরকম হওয়া উচিত, যে এরকম হওয়া উচিত। মানে আমরা তো স্পেসিফিক জানি না যে এই রেখাটা আসলে এইভাবে গেছে কিনা, সেটা এইভাবে আসবে আর কি। যে মূলবিন্দু এখানে না, মানে জিনিসটা আমাদের আঁকা ভুল বলে তো আমাদের ক্যালকুলেশন ভুল না, অ্যান্সারটা ঠিকই আসবে। বুঝা গেল? তাহলে আমাদের কুমিল্লা বোর্ড 25-এর দ্বিতীয় প্রশ্নটাও শেষ।